অনেকেই বেজার নাকি? সবাই খুশি? কারা কারা খুশি? সবাই আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই সব, দুনিয়ার জীবন শেষ করে আল্লাহর রেজামন্দি হাসিল করে আমরা সবাই আল্লাহর জান্নাত পেতে চাই। রাজি আছেন তো সবাই? সবাই রাজি? সবাই রাজি? তাহলে মন দিয়ে কোরআন শুনি, কারণ জান্নাতে যাওয়ার যে পথ, এই পথ আল্লাহ দিয়েছেন কার মধ্যে? আল কোরআনে। সব রাস্তা এইখানে দেখিয়ে দিয়েছেন আলমামার আল্লাহ। এ কোরআনের সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, বিশ্ব নবীকে বললেন যে আপনি আমার বান্দাদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, ও নবী আপনি আমার গোলামদেরকে বলে দেন, ওরা যদি আমাকে ভালোবাসে। আমরা কাকে ভালোবাসি? কাকে ভালোবাসি? না টাকা, জমি, ঘরবাড়ি, বিল্ডিং? তো কাকে ভালোবাসি? জোরে বলতে হবে, আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে ভালোবাসি। যদি আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলে দিলেন তারা যেন আমার নবীকে অনুসরণ করে। কাকে অনুসরণ করা লাগবে? নবীকে অনুসরণ করা লাগবে। কোন আলেমের কথা বলা হয়েছে? কোন পীর সাহেব, কোন নেতা, কাউকে বলা হয় নাই। অনুসরণ করতে বলা হয়েছে এক টুপিওয়ালা মানুষ, এক দাড়িওয়ালা মানুষ, এক পাঞ্জাবিওয়ালা জুব্বা পরা একজন মানুষ। তিনি হলেন আমার লিডার, আমাদের লিডার, আমাদের নেতা সাইয়্যিদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যদি মুক্তি পেতে হয় তাহলে তার নেতৃত্বে আমাদের মুক্তি পেতে হবে। অন্য কোন নেতার লেজুর ভিত্তি যদি আমরা করি, তাদের জন্য আল্লাহ একটা জায়গা তৈরি করে রেখেছেন। সেই জায়গার নাম কি? ভালোই তো বোঝেন আপনারা। সেই জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলে দিলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহকে ছেড়ে, আল্লাহর নবীকে ছেড়ে, কোরআন এবং সুন্নাহকে ছেড়ে মানুষ যদি অন্য কোনো মতবাদ গ্রহণ করে, এই মতবাদ গ্রহণকারীদেরকে তাদের ইবাদত বন্দেগী কোনটাই আল্লাহ কবুল করবেন না। এ ঘোষণা কার? জোরে বলতে হবে, এ ঘোষণা কার? এ ঘোষণা আল্লাহর। যে আল্লাহ এ ঘোষণা দিয়েছেন, আমরা সেই আল্লাহর গোলাম। আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি তাহলে দুনিয়ায় আমরা সফল, কবরে আমরা সফল, কিয়ামতের ময়দানে আমরা সফল। কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আমরা সবাই তাকবীর দিতে দিতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা তো আল্লাহর জান্নাতে যেতেই চাই, নাকি বলেন?
কারা কারা যেতে চান দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন দিকে আল্লাহু আকবার। এই লোকগুলো এখন বসছে তো, এই লোকগুলো নামাই দিতে হবে। প্রিয় ভাই সাহেব, উত্তর পাশে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন সবাই মাহফিলে বসে পড়েন। মাহফিলের সৌজন্যতা নষ্ট হচ্ছে, আপনারা মাহফিলে বসে পড়ুন। খুব বেশি সময় নয়, 9:30টার মধ্যে আজকের প্রধান বক্তা মাহফিলে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি খুব অল্প সময়ে আপনাদেরকে বিরক্ত করব। দেশের সন্তান সব সময়ই দেখা হয় আপনাদের সঙ্গে, এই জন্য অল্প সময় ব্যয় করব, অধিকাংশ সময় ব্যয় করবেন আজকের যিনি প্রধান বক্তা আমাদের ভাই মাওলানা আমির হামজা, তার বক্তব্য শুনবেন তো আপনারা। তাহলে শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে, শৃঙ্খলার বাইরে যাওয়া যাবে না। সবাই নিচে নেমে আসেন আমার ভাইয়েরা। তাহলে আল্লাহকে যদি আমরা ভালোবাসি তাহলে কার অনুসরণ করা লাগবে? কোন নেতার অনুসরণ করা লাগবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা যদি মুহাম্মদকে অনুসরণ করি আর যদি আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহ তাআলা বললেন ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে কি আর টাকা পয়সার দরকার আছে? খালি চাইলেই পাবো, ঠিক কিনা বলেন? আমরা যাদেরকে ভালোবাসি আর যারা আমাদেরকে ভালোবাসে তাদের কাছে হাত বাড়ালেই টাকা পাওয়া যায় না? পাওয়া যায় কিনা বলেন? বাবার কাছে যখন সন্তান পয়সা চাই, বাবা 5 টাকা দাও, বাবা কয় টাকা দেয়? 10 টাকা দেয়, ঠিক কিনা বলেন? নিজের স্ত্রী যখন স্বামীর কাছে টাকা চায় 100 দাও, স্বামী যদি ভালো হয় তাহলে কত দেয়? 200 দেয়, 500 দেয়, ঠিক কিনা বলেন? এটা ভালোবাসার বিষয়। আল্লাহ বললেন আমাকে যারা ভালোবাসে, আমার নবীকে যারা অনুসরণ করে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি টাকার অভাব আছে? জমি জিরাত, ঘর বাড়ি কিচ্ছুর অভাব নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দর জায়গা দেবেন, ওয়াদা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনে আর ভালো ভালো কাজ করে, নেক আমল করে, লাহুম জান্নাতুন, তারা পাবে জান্নাত। জান্নাত মানে হলো বাগান, জান্নাত মানে হলো বাগান। যেই বাগান আল্লাহর নেক বান্দা যেন প্রস্তুত করে রেখেছেন। ফুলের বাগান থাকবে, ফলের বাগান থাকবে, ঘর থাকবে, বাড়ি থাকবে, লক্ষ লক্ষ একর জমি থাকবে। তার মধ্যে আল্লাহর গোলামের জন্য একজন বান্দা বান্দির জন্য আল্লাহর পক্ষ থেকে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। কোনো অভাব যার মধ্যে থাকবে না। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, সেটা থাকবে পুত পবিত্র। ওইখানে টয়লেট থাকবে না, প্রসাবখানা নাই, পায়খানা নাই, এমন একটা জায়গা আল্লাহ তার বান্দাদের জন্য দান করবেন। এটা হলো বান্দা বান্দীদের জন্য মহা সফলতা। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো বান্দা বান্দির জন্য মহা সফলতা। এর চাইতে বড় সফলতা আর একটাও নাই দুনিয়ায়। আমরা দুনিয়ার সবচেয়ে বড় সফলতা মনে করি মেম্বার হওয়া। কি ঠিক বলছি না? জোরে বলেন ঠিক বলেছি কিনা? মেম্বার হতে বলে গলায় মালা দেই, চেয়ারম্যান হলে মালা দেই, উপজেলা চেয়ারম্যানের ডবল মালা দেই, আর যদি এমপি হয় তাহলে আকাশ দিয়ে উড়ে যাই, ঠিক কিনা বলে? আকাশ দিয়ে উড়ে যাই। আর যদি মন্ত্রী হই
তাহলে সকালকে বিকাল বলি, বিকালকে সকাল বলি, ঠিক কিনা বলেন? রাতকে দিন বলি, দিনকে রাত বলি। যাকে যেমন ইচ্ছা তেমন জুলুম করে তাকে আমরা বাঁশের ঝোর নয় কারাগারে পাঠাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা তো সেটা দেখলাম না, কি বলেন? আমি ওই দিকে যাব না, কারণ সময় একেবারেই কম। আমি শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইহবিবুকুমুল্লাহ, আমি আমার ওই গোলামকে, আমার ওই বান্দাকে আমি ভালোবাসবো যদি তারা আমাকে ভালোবাসে আর আমার নবীকে যদি অনুসরণ করে। নবীকে যারা অনুসরণ করেছিলেন তারা পৃথিবীর সেরা মানুষ হয়েছিলেন। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা হযরত ওমর, সাইয়েদনা হযরত উসমান গনি, সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তারা পৃথিবীর সেরা মানুষ হয়েছিলেন। পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন ইতিহাস কথা বলবে, ততদিন তাদের পক্ষে মুসলমানেরা স্লোগান দেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরা স্লোগান দেই যারা হুঁকা খায়, ঠিক বলি নাই? যারা বিড়ি খায়, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, শার্ট পরা প্যান্ট পরা, এরকম মানুষের স্লোগান দেই আর বলি আমার ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার চরিত্র কি ফুলের মতো পবিত্র। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে আমি যদি ভালোবাসি সঙ্গে সঙ্গে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার বান্দার জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা সব মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন আমার নবীর ওয়ারিস। আমার আলেমরা আজকে নবীর পক্ষে কাজ করে। সেই আলেমরা যখন নারায়ে তাকবীর দিতে চায়, আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম করতে চায়, কোরআনের কথা যখন বলে কোরআনের পাখিরা, তখন জালেমেরা তাদের কণ্ঠ রুদ্ধ করে, সারা দুনিয়ার জন্য তাদের জবান বন্ধ করে ইসলামের আওয়াজ বন্ধ করে দিতে চায়। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমরা আজকের এই হাজীপাড়া আল আমিন শিশু সদন থেকে আমরা তাদের জানিয়ে দিতে চাই যে কোরআনের পাখিকে তোমরা বিষ প্রয়োগ করে হত্যা করেছো, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশে আমির হামজারা বেঁচে থাকতে বাংলাদেশের জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ করার কোন স্পর্ধা তাদের নাই, বন্ধ করা যাবে না। যারা চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, স্লোগান বন্ধ করেন, আমার সময় একেবারেই কম। আমি শুধু বলতে চাই, কোরআনের আওয়াজ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আজকে তো হবেই না, কোন শক্তির পক্ষে সম্ভব নয় কোরআনের আওয়াজ বন্ধ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আওয়াজ বন্ধ করা কারো পক্ষে সম্ভব নয়, কারণ এ কালাম কার? জোরে বলতে হবে কালাম কার? আল্লাহর এই কালাম, আল্লাহ যেদিন ইচ্ছা করবেন সেদিন বন্ধ হবে। তার পূর্ব পর্যন্ত, আগ পর্যন্ত কোন শাসকের পক্ষে, কোন শক্তির পক্ষে, আমেরিকার পক্ষে, ইউরোপের পক্ষে, কোন দেশের পক্ষে এটা বন্ধ করা সম্ভব নয়। কারণ এই কালাম কার? জোরে বলতে হবে কালাম কার? এটা আল্লাহর কালাম। কারণ আল্লাহর শক্তি সম্পর্কে মানুষের একেবারে ধারণা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? জালেম স্বৈরাচার, খুনি স্বৈরাচার
24 সালের 4ই আগস্ট পর্যন্ত জানতো না তাকে 45 মিনিট পরে পলায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? 45 মিনিট পরে তাকে বুঝতে হলো যে আমার সময় শেষ হয়ে গেল। আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে হাদিস শরীফের মধ্যে এই কথাই বলেছেন, তাদের একটা না একটা সময় ফুরিয়ে যায়, ঠিক কিনা বলেন? সময় ফুরিয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধ্যে মুজাহিদদের অন্তরে দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে পৃথিবীর কোন শক্তি কোরআনের আওয়াজ যতই বন্ধ করার চেষ্টা করুক না কেন, কোরআনের আলো সারা দুনিয়ায় উদ্ভাসিত হবে। কলিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা ভালোবাসবো কাকে? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে ডাক দিয়েছেন। আমাকে ডাক দেন, আপনাকে ডাক দেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও মানুষেরা, ও আটঘরিয়ার মানুষেরা, তোমরা তোমার রবের গোলামি করো। কার গোলামি করতে হবে? ও রবের গোলামি করতে হবে। আমরা ওই রবের গোলামি করতে কি রাজি আছি সকলেই? যদি রাজি থাকি তাহলে জান্নাত আমাদের জন্য লেখা হয়ে যাবে। যারা যারা রাজি আছে 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমাদের রবকে, সেই রব আমাকে বললেন তোমরা আমার গোলামি করো। কেন রব দাবি করলেন? কারণ ওই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রব আমাদেরকে দুনিয়ার মুখ দেখার সুযোগ দিয়েছেন, ওই রব আমার বাবা মাকে দেখার সুযোগ দিয়েছেন, ওই রব আসমান এবং জমিন দেখার সুযোগ দিয়েছেন, এ রব কাবা শরীফ দেখার সুযোগ করে দিলেন। ওই রবের গোলামি করতে হবে, এই অর্ডার আমার রব, আমার আল্লাহ আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন। কেন? তিনি আমাকে সৃষ্টি করে দুনিয়ার মুখ দেখার সুযোগ দিয়েছেন, আল্লাহকে আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন। এটা কি কম পাওয়া? জোরে বলতে হবে, এটা কি কম পাওয়া? দুনিয়ার বহু জাতি, লক্ষ লক্ষ নয়, শত শত কোটি মানুষ, তারা আল্লাহকে আল্লাহ বলে ডাকার সৌভাগ্য অর্জন করে নাই। আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্য দান করেছেন। এরপরে আল্লাহ বলেন, তোমাদেরকেই শুধু আমি সৃষ্টি করি নাই, তোমার বাবাকে আমি সৃষ্টি করেছি, তোমার দাদাকে আমি সৃষ্টি করেছি, দাদার বাবাকে সৃষ্টি করেছি, তোমাদের পিতা আদম হাওয়াকেও আমি সৃষ্টি করেছি। এই সৃষ্টি যিনি করেছেন তার গোলামি করতে হবে, তার দাসত্ব করতে হবে, তাকে মেনে চলতে হবে। যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে মর্যাদা দান করবেন। সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমান আনার মতো যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা ভালো ভালো কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ,
আমি অবশ্যই তাদেরকে দুনিয়ায় খেলাফত দান করব, রাজত্ব দান করব। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাজত্বের কথা কোরআন শরীফে আছে নাকি বলেন? রাজত্বের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। সেই রাজত্ব আল্লাহর বান্দাদেরকে দেবেন যদি দুইটা গুণ তার মধ্যে থাকে। একটা হলে ঈমানদার হতে হবে, আর একটা হলে নেক আমল করা লাগবে। এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবেন এবং দুনিয়ায় তাদেরকে আল্লাহ তাআলা রাজত্ব দান করবেন, খেলাফত দান করবেন, আল্লাহ মহা সম্মানিত করবেন। আমি যেখান থেকে শুরু করতে চাচ্ছিলাম যে আমরা মেম্বার হলেই তো তাকবীর দেই, ঠিক কিনা বলেন? হায় রে তাকবীর! কারো গায়ে কাপড় আছে, কারো নাই, কারো পাছায় কাপড় আছে, কারো পাছার কাপড় নাই, কারো জুতা আছে, কারো জুতা নাই, কত লাফালাফি করি। আর জান্নাতের কথা যখন বলা হয় আল্লাহর গোলামদের তখন আনন্দে উদ্বেলিত হওয়ার কথা, কিন্তু আমরা তখন চুপ মেরে থাকি। জোরে কোন ঠিক কিনা? আমরা তখন চুপ মেরে থাকি। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা জান্নাত পাওয়ার জন্য বিশ্ব নবীর কাছে গিয়ে ধন্না দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমল করলে সহজে জান্নাত পাওয়া যাবে, সেই জান্নাতের পথ আমাদেরকে দেখায় দেন। সাহাবায়ে কেরাম এই উচ্চমানের ব্যক্তি, তারা এই সব কথা বলতেন। আমরা সকলেই গিয়ে আমাদের নেতাদের কাছে, আমরা আলেম উলামারা যারা চেয়ারের অধিকারী, তাদের কাছে গিয়ে বলি, হুজুর, পুলিশে সার্কুলার দেশে আমার ছেলের যিনি কনস্টেবলের চাকরিটা হয়। ঠিক বলি নাই? জোরে বলেন, ঠিক বলেছি কিনা? হ্যাঁ, আমরা বলি যে চাকরি দেন। আর সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা শিখে দেন যে আমল করলে আমি জান্নাতের উচ্চ মাকাম পেতে পারি, জান্নাত পেতে পারি, সেই আমলটা আমাদেরকে শিখে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসো আর যদি আমার নবীকে অনুসরণ করো, আমি তোমাদেরকে ভালোবাসবো, আর তোমাদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ হচ্ছেন গফুর, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আর আল্লাহ হলেন দয়াবান। সাহাবায়ে কেরাম গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যদি গুনাহ করার পরে তওবা করি আল্লাহ মাফ করে দেবেন? ওই সাহাবী আবার বলেন, হুজুর, আমি যদি তারপরে আবার গুনাহ করি, আবার তওবা করি, তাহলে কি আল্লাহ মাফ করে দেবেন? বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা তাও মাফ করে দেবেন। ওই সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরেও যদি আমি গুনাহ করি, তওবা করি, তাও কি আল্লাহ মাফ করে দেবেন? নবীজি বললেন, তারপরেও যদি কেউ তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে বিশ্ব নবী বললেন, তওবার ফজিলতের কথা বলতে গিয়ে বললেন, আল্লাহ রাসূল বলেন, তওবাকারী মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে উদাহরণ হচ্ছে একজন ব্যক্তি, তার উটের পিঠে মাল সামানা আছে, উটটা হারিয়ে গেল, লোকটা খোঁজাখুঁজি করে উটটা খুঁজে পেল না, তারপরে ঘুমিয়ে পড়লো গাছের নিচে। হঠাৎ করে চেতন পেয়ে দেখলো লোকটা আর মাল বুঝাই উটটা তার সামনে দাঁড়িয়ে আছে। ওই লোকটা যেমন মাল পাওয়ার পর আনন্দে উদ্বেলিত হয়, বিশ্বনবী বলেন, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তার চাইতে বেশি খুশি হন আমার আল্লাহ। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হন, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই, নতজানু হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যদি রাতের আধারে বাতি নিভে দিয়ে যদি যায় নামাজে দাঁড়িয়ে
চোখের পানি ফেলে 2 রাকাত নামাজ পড়ে কাঁদে আর বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার অভাব দূর করে দাও, আমার অসুখ ভালো করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্ত্রী অসুস্থতাকে ভালো করে দাও, আল্লাহ আমার বাবা মাকে সুস্থ করে দাও, ভালো করে দাও। আল্লাহর গোলাম যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসেন, বান্দার চোখের পানি যায় নামাজে পড়ার আগেই আমার আল্লাহ মাফ করে দেবেন। কারণ তিনি হলেন গফুর এবং রহিম, তিনি দয়াবান। কেমন দয়া! বাচ্চা যখন চিৎকার করে কাঁদে, মা তখন কাজ ফেলে দৌড়ায় ঘরের মধ্যে, ঠিক কিনা বলেন? মায়ের সন্তানের প্রতি যেমন দরদ, এ হলো আপনার 1 গুণ। আর বান্দার প্রতি আল্লাহর যে দয়া, সেটা 1 গুণ নয়, 1000 গুণ নয়, লক্ষ কোটি গুণ। বান্দার প্রতি আমার আল্লাহর দয়া, দয়ার সাগর। বান্দা যদি শুধু চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেবেন। আমার ভাইয়েরা, কিন্তু আমাদেরকে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার যে সৌভাগ্য, এটা আমরা অর্জন করতে পারি নাই, ঠিক কিনা বলেন? আমরা কোরআন শরীফ পড়তে পারি না, আমরা কোরআন শরীফ বুঝি না, দোয়া পড়তে পারি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কই লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক বলি নাই? আর আমরা ভিক্ষার কলেমা বানাইছি লা ইলাহা ইল্লাল্লাহকে। যখন কোন লোক বাড়িতে আসে, ফকির হলেই বোঝা যায় যে এই লোকটা ফকির, কারণ সে বলতে বলতে আসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা কলেমাকে এত নিচে নামায় ফেলছি। এই কলেমা যারা পড়েছিল তারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল। এই কলেমা যারা এখন পড়ে তারা ভিক্ষা করে। এই কলেমা এখন যারা পড়েছে তারা মুজাহিদ হতে পারে নাই। এই কলেমা এখন যারা পড়ে তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ, ঠিক বলি নাই? তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ, তাদের কোনো দাম নাই, তাদের কোনো দাম নাই, মূল্য নাই। আমি আপনাদেরকে বলে যেতে চাই, এই কলেমা যারা পড়েছিল, যারা এই টুপি পরে দাড়ি পরে এই পাঞ্জাবি গায়ে দিয়েছিল, তারাই কিন্তু তোমার মায়ের বিয়ে পড়াইছিল। জোরে বলেন কথা, ঠিক কিনা? যদি তোমার মায়ের বিয়ে না পড়াতো, তাহলে তুমি কি ভালো সন্তান না অন্য কিছু? কি কথা বলে না কেন? অন্য কিছু। তাহলে আমাদের নাম অন্য কিছু হতো, কিন্তু এইটা হতে দেয় নাই। এই আলামিন সিধু সদনে যারা পড়াছে, এই হুজুরগুলি আপনাদেরকে সেইটা হতে দেয় নাই। জোরে বলেন কথা, ঠিক কিনা? আজকে যদি বাংলাদেশে আলেমরা না থাকতো, তাহলে আমাদের অবস্থা কি হতো বুঝে নেবা? আমি যেটা বিয়ে করেছি সেটার অবস্থা কি, আমার ছেলে মেয়ের অবস্থা কি, বুঝতে পেরেছেন কিছু? ভাইয়েরা, বেশি বাড়াবাড়ি করে লাভ নাই। এই কারেন্ট বিদ্যুৎ বন্ধ করে দেবেন না, খবরদার। বিদ্যুৎ বন্ধ করে জনগণের ভোগান্তি করবেন না। ষড়যন্ত্র বন্ধ করে দেন। বহু করেছেন 15 বছরে, ঠিক কিনা বলেন? 15 বছরে বহু ষড়যন্ত্র করেছেন। বিদ্যুৎ বন্ধ করে দিয়ে জনগণের ভোগান্তি বাড়াবেন না। জনগণ যদি খেপে যায়, বিদ্যুৎ টাওয়ারের কিছু হবে না। তবে তোমরা যারা বন্ধ করো, তোমাদের পাচার ছাল থাকবে না। যারা বলেন কথা, ঠিক কিনা? আর যদি কেউ চক্রান্ত করে, কোন নেতৃত্ব দেয়, তাদের টেস্ট পাওয়ার সাথে সাথে বলবেন, আমরা এদেশের প্রশাসন নিয়ে তাদের বাড়ি ঘেরাও করব, ঠিক কিনা বলেন? ওরা এটা ষড়যন্ত্র করে, ওরা সিন ক্রিয়েট করতে চাচ্ছে, পাবলিক যাতে বিদ্যুতের কি বলে এটা সাব সেন্টার, ওইগুলিতে যেন আগুন ধরা দেয়। এটা তারা আগুন ধরানোর জন্য এই কাজ করতেছে, জানেন কি আপনারা? তা আমরা সাব সেন্টারে আগুন লাগাবো না। আমরা যদি আগুন লাগাই, তাহলে তাদের কপালের মধ্যে আগুন লাগাই দেব, তাদের কপালে আগুন লাগাই দেব। খবরদার, বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করবে না। প্রতারণা বহু করেছ। ষড়যন্ত্র যদি করতে চাও,
তাহলে ষড়যন্ত্র করতে পারো, কিন্তু দেশের তৌহিদি জনতার বুকের এক ফোঁটা তাজা রক্ত থাকতে তোমাদেরকে আর বাংলার জমিনে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, তাহলে আলামিন শশী সদন থাকতে আমার মায়ের বিয়ে ঠিক আছে, কথা ঠিক কিনা বলেন? আমার বিয়েও ঠিক আছে, আমার কোরবানি ঠিক আছে। যদি হুজুরেরা দোয়া কালাম না পড়ে কোরবানি করে তাহলে আমার অবস্থা খারাপ না? আমার অবস্থা খারাপ কিনা বলেন? আমি যদি বলে জানাজার দোয়া পড়েন তাহলে কয় নাওয়াইতু আল গুসলা নিলাফিল জানাজাত, ঠিক কিনা বলেছি? তা জানাজার নামাজের দোয়া হলো না আপনার গোসলের দোয়া হলো? কে দুটো একসাথে না? দুটো একসাথে হয়ে গেল। নাওয়াইতুল গুসলা লিরাফিল জানাজাতে, এইটা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। যদি আমরা এই শিশু সদন তৈরি করতে না পারি তাহলে আমাদের অবস্থা কিন্তু তাই। চাইলে আর ডাল দিয়ে কি রান্না হয়? জোরে বলেন কি হয়? বলবেন হুজুর খিচুড়িরও আলাদা একটা স্বাদ আছে, তাই বলবেন তো? আমার ভাইয়েরা, খিচুড়ি খুব বেশিক্ষণ চলে না, একবার না দুইবার চলে, তারপরে আটঘরিয়ার হাসপাতালে যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, খবরদার, আলেমদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। এবং যেখানে আলেম তৈরির কারখানা হয় সেই প্রতিষ্ঠানে ঘরে সোন নাও থাকতে পারে, চালা নাও থাকতে পারে, পানি পড়তে পারে। আমি নিজে দেখেছি হেফজোখানাগুলিতে, জি হেফজোখানাগুলি আপনার কি অবস্থায়, ছেলে মেয়েরা আপনার নিচে একটা কম্বল পেরে তার মধ্যে শুয়ে থাকে, আর কোন কোন করে শীতের মধ্যে কাঁপে, হাঁটুটা মাথার মধ্যে নিয়ে চুপ করে থাকে। এদেশের বড় বড় মানুষেরা বড় বড় নিচে গদি, উপরে গদি, তারপরে তাও শীত যায় না, ঠিক কিনা বলেন? এদের কোনো খবর কেউ নেয় না। আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে বিশেষ করে এই আটঘরিয়াতে যত দ্বীনি প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, হেফজোখানা, আপনার যার এলাকায় যেটা আছে সেটার সঙ্গে থাকবেন, সেটার মর্যাদা দেবেন, সেটাকে ভালোবাসবেন, সেটার হেফাজত করবেন, ওইটার কমিটিতে ঢুকবেন, কালেকশন করবেন, ওই জায়গায় ছেলে মেয়েদেরকে ভালোভাবে লালন পালন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন, কবরে মর্যাদা বৃদ্ধি করে দেবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাবে আপনাকে জান্নাত দিয়ে দেবেন। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে এই আলামিন শিশু সদনের জন্য এর আগেও অনেকবার আমি আপনাদের কাছে পয়সা চেয়েছি। যাদের বেশি দেওয়ার সামর্থ্য আছে তারা আমার হাতে দেবেন। ছাত্ররা চাদর নিয়ে আপনাদের মধ্যে ঢুকবে দলে দলে, আপনারা ছাত্রদের চাদরের